অন্যায় তো তুমিও করেছো। তুমি ভুল বুঝেছিলে ও টুকলি করছে, সেটা ভেবে তোর জীবনটাকে থামিয়ে দিয়েছিলে। তুমি নিজের ভুলটা কখনোই মানতে চাইছো না। এটা তো বুঝবে যে ভুল মানুষ মাত্রই হয়। কোজাগরি প্লিজ, তুমি এই ব্যাপারে কোনো কথা বলতে এসো না। আমি তোমার সব কথা শুনি, কিন্তু এই ব্যাপারে আমি কোনো কথা শুনবো না। দোহাই তোমার, তুমি দয়া করে কোনো কথা বলতে এসো না। আমি কথা বলবোই বা কেন? আর আমি কথা বললেই যে তুমি কথা রাখবে তার তো কোনো গ্যারান্টি নেই না। কি কথা রাখবে? কার কথা রাখবে? আমি বুঝতে পারছি না বৌমা, তোমার ইচ্ছে মতোই সব চলবে তাই তো? হ্যাঁ, এতদিন ছেলেটার মুখ তুমি দেখতে পাচ্ছিলে না, তাই আমাদের সেটা মেনে নিতে হয়েছিল। এখন ওর মুখটা আবার তোমার দেখতে ইচ্ছে করছে, সেটাও আমাদের মেনে নিতে হবে। কেন আমাদের ইচ্ছে অনিচ্ছে বলে কিচ্ছু নেই নাকি? মা, বৌদি ভাইয়ের কথা বলেছে। কেন বলবে, বলবে কেন সে কথা? যে কথা বললে মেয়ের সর্বনাশ হয়ে যেতে পারে, সে কথা কোনো মা বলতে পারে? তার মানে তুমি এটা বলতে চাইছো যে আমি মেয়ের ক্ষতি চাই? তো চাইছো তো ক্ষতি তো চাইছো, নাহলে ও যা বলছে সেই কথায় গুরুত্ব দিচ্ছ কেন? কিসের জন্য? ও তো আমার সন্তান দেখিয়ে দিতাম শাসন কাকে বলে। কোনোদিন তো শাসন করনি, বাবাও শাসন করেনি, তুমিও শাসন করনি। আজ বাবা হাড়ে হাড়ে বুঝতে পারছে শাসন না করে তার কি অবস্থা, ভবিষ্যৎ ঝরঝরে। তুমি বুঝতে পারছো না। যত শাসন সব আমাদের বেলায়। ওর বেলায় কেউ ওকে শাসন করতো না, মা না বাবা। আদরে আদরে একটা বাঁদর হয়েছে। ও শ্বশুর বাড়ির লোক জানলে কি হবে? কি আবার হবে? বিয়েটা ভেঙে যাবে। বাহ, কত সহজে বলে দিলে, বিয়েটা ভেঙে যাবে। তারপর দেখ টিটো, একটা ছেলে আর একটা মেয়ে, তারা অ্যাডাল্ট, তারা তো আমাদের মুখাপেক্ষী নয়। তারা দুজন যদি ডিসাইড করে যে তারা বিয়ে করবে, করতেই পারে। আমাদের কিন্তু এক্ষেত্রে কিচ্ছু বলার নেই, কিচ্ছু করারও নেই। আইন কানুনগুলো তো আমাদের জানতে হবে টিটো। টিনটিন, আইন মতোই কিন্তু আমাদের কথা বলতে হবে। হ্যাঁ, আজকালকার শিক্ষিত ছেলেরা যদি এরকম কথা বলে, সেটা কোনো কথা হলো না। আইন ধুয়ে জল খাবে নাকি? আইন দেখাচ্ছ। ও তার মনে জোর আছে, ও জানে ওর মা ঠিক মেনে নেবে। তারপর ব্যাস, মা মানলে বাবাও একদিন ঠিক মেনে নেবে। না, আমি অনেকের অনেক কথা মেনে নিয়েছি ঠিকই, কিন্তু এটা আমি মানতে পারবো না। আর এই ব্যাপারে তোমার মা আমাকে মোবিলাইজ করতে পারবে না। আরে ধ্যাত, তখন থেকে এক কথা বলে যাচ্ছে। আমি তোমাকে মোবিলাইজ করতে যাব কেন? তো তা কি বিয়ের পর তোমার বাড়িতে থাকবে না, তোমার পয়সা খাবে না, তোমার সম্পত্তি নিতে যাবে? ও এখানে থাকবেও না, খাবেও না, কিছু করবে না। আমি ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসবো। আমি নাকি ওকে মোবিলাইজ করতে যাব? তার মানে বৌদি ভাই, তুমি এই বিয়েটাকে সমর্থন করছো, তাই তো? কেন, আমি কি আগে এটা বোঝাতে পারিনি? এত সবার বুঝতে দেরি হচ্ছে কেন? মা, তুমি যদি এই কাজটা করো না, তাহলে সেটা হবে তোমার জীবনের চরমতম ভুল। দোষে গুণে মানুষ, ভুল না করলে কোনোদিন ঠিক হওয়ার সম্ভাবনা থাকে না। তাই যদি ভুল করি, করব, কিছু তো করার নেই। সব কাজ জীবনে ঠিক করবো, এর তো কোনো মানে নেই। এরকম ঘটনা যদি এখানে ঘটে না, তাহলে আমি এখানে থাকবো না। লজ্জা করে না? লজ্জা করে না তোমার এই কথাগুলো বলতে? হ্যাঁ, তুমি কিরকম নির্লজ্জ মানুষ গো। ওই বড় লোকের মেয়ে, সে দুদিন এসে আমাদের বাড়িতে থাকবে বলে তোমার মনে হয়? তুমি এতদিন ধরে ছেলেকে মানুষ করেছো, টাকা পয়সা ঢেলেছো, এত বড় করেছো, লেখাপড়া শিখিয়েছো, আর দুদিন পরে সেই মেয়ে তাকে নিয়ে চলে যাবে? সব আমার দেখা আছে, সব আমার জানা আছে, বুঝতে পেরেছো? আমাকে কিছু দেখাতে শোনাতে এসো না। আমাকে জোর করে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না যে কেউ যদি এই বাড়িতে এসে থাকতে চায়, সে থাকবে, সেখানে আমার কিচ্ছু বলার নেই। এই যে বললাম, বাড়িটা বাবার, বাবা যেটা ঠিক করবে সেটাই ঠিক। এখানে আমি কোনো কথা বলতে পারবো না। এখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছো, তারপরে এই মিষ্টি মিষ্টি কথা কোথায় হাওয়া হয়ে যায় আমিও দেখবো। ওই মেয়ে ঠেলে এসে বাড়িতে উঠবে, আর তুমিও তার পেছন পেছন ঘুরবে। কি করলে বিশ্বাস করবে বলো তো? লিখে দেবো? হ্যাঁ,
তুমি যদি বলো আমাকে লিখে দিতে, আমি লিখে দিতে রাজি আছি, কিন্তু বিশ্বাস করো এই বিয়েতে আমার কোনো মত নেই। শোন আসমান, আমি জানি যে মেয়েটাকে তুই খুবই ভালোবাসিস, সেটা আমি জানি। আর দেখ, আজ নয় তো কাল তুই তো বিয়ে করবি। আর চাকরি, আজকে চাকরি নেই কালকে পেয়ে যাবি। এত ভালো রেজাল্ট করেছিস, চাকরি পাওয়া তো তোর সময়ের অপেক্ষা। আর সত্যি কথা বলতে কি, আমি এত বছর সংসার টানলাম আর এই কটা দিন টানতে পারবো না? আর ভেবে দেখ, মেয়েটা কিন্তু ব্রিলিয়েন্ট। হ্যাঁ, বাড়িতে বসে থাকার মেয়ে কিন্তু ও নয়। বাবা বাবা বাবা, ও এসে বাড়িতে চাকরি বাকরি করবে, ঘুরে বেড়াবে, আর আমি সংসার ঠেলবো। বুদ্ধিখানা তো বেশ ভালোই করেছো। মা, ওই মেয়ে তো এ দেশে থাকার মেয়েই নয়। ওর যা কেরিয়ার, ওর যা ব্রাইট ফিউচার, কি বলবো। সত্যি তো খুব ভালো, আরো ভালো, আরো ভীষণ ভালো। ওই মেয়ে বিদেশে চলে যাবে, তারপরে পেছন করে বরকেও বিদেশে নিয়ে চলে যাবে। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? ছেলে ওখানে মুরব্বিয়ানা করে কাটাবে, আর বাবা এখানে বিক্রি হয়ে ঘুরবে। কেন ভিখিরি হয়ে ঘুরতে যাবো কেন? আমি তো স্কুল টিচার, দুদিন পর থেকে পেনশন পাবো। আচ্ছা, তোমার এতে এত অসুবিধার কিসের? হ্যাঁ, ছেলেকে তো দু চক্ষে দেখতে পারো না, এখন ছেলের রোজগারের প্রতি এত টান কেন? হ্যাঁ, ছেলে রোজগার করে তোমায় কি খাওয়াবে এসব নিয়ে না ভেবে আগে ছেলেকে ছেলের চোখে দেখো, তারপর এসব নিয়ে ভেবো। কেমন? ঘাট হয়েছে, ঘাট হয়েছে, ঘাট হয়েছে। আমার তোমাদের সঙ্গে কথা বলাই ঘাট হয়েছে। আমি তো দেখেছি ছেলের নামে একটা কথা বললেও তুমি সহ্য করতে পারো না, একটা কথাও সহ্য করতে পারো না। আমরা একটা অবান্তর বিষয় নিয়ে আলোচনা করছি, যে কথাটার কোনো মাথাও নেই, মুন্ডও নেই। আমি তো বলেছি আমি বিয়ে করব না, তারপর তো এই প্রসঙ্গটা এখানেই থেমে যাওয়া উচিত ছিল। ও কিন্তু বলে গেছে বিয়ে ও করবেই। ও কিন্তু তোর কোনো কথা শুনবে না দাদা ভাই, বলে দিলাম। এই মামদাবাজি নাকি? হ্যাঁ, আমার কথা শুনবে না? বিয়েটা কার? বিয়েটা কাকে করবে? আমাকে? আমার কথা শুনবে না মানে? বাবা শোনো, তুমি কি ভেবেছো বলো তো? তুমি আর ও আলোচনা করে যেটা ফাইনাল করবে সেটাই হবে, মানে পুরো জিনিসটা তোমাদের মতো করে হবে। দেখো বাবা, তুমি আর যা কিছু নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারো, কিন্তু আমার বিয়ের ব্যাপারে তুমি কোনো রকম ইনস্ট্রাকশন যদি আমাকে দেওয়ার চেষ্টা করো, সেটা আমি মানবো না। আচ্ছা, আমি বুঝতে পারছি না, তো তার স্বাধীন ইচ্ছার কি কোনো দাম নেই? হ্যাঁ, দাম আছে তো, কিন্তু তার বিনিময়ে ওকে বাড়ির সঙ্গে সম্পর্ক ছাড়তে হবে, এটাও তো আমরা বলতে পারি। আমাকে এই বাড়ির সঙ্গে সম্পর্ক ছাড়তে হবে, এটা যদি তোরা সবাই বলিস তাহলে ঠিক আছে। তবে যদি একজনও কেউ থাকে যে বলে যে আমাকে মিস করবে, তার সঙ্গে দেখা করতে কিন্তু আমি এই বাড়িতে আসবো। আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, আমি কি চাই তোদেরকে সেটা জানিয়েছিলাম। আমি কি তোদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার আসমানকে বিয়ে করা উচিত কি না? করিনি তো। তো তাহলে তোরা নিয়ম বসে আমাকে হঠাৎ করে জ্ঞান দিতে শুরু করলি কেন? আমি কি তোদের পরামর্শ চেয়েছিলাম? চাইনি তো। তাহলে দাদা ভাই, তোরা হঠাৎ উপযাজক হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস কেন? ঠিক আছে টিনটিন, দেখ। হ্যাঁ, দেখছি। আচ্ছা তোতা, তুই যে এত জেদ করে কথাগুলো বলছিস, ভবিষ্যতে সবটা সামলাতে পারবি তো? হয়তো পারবো না সামলাতে, হয়তো আবার আমার জীবনে গন্ডগোল হবে, কিন্তু তার মানে তো এটা নয় যে আজকের দিনটা মিথ্যে। আজকের দিনটা তো সত্যি। তুমি তোতা চিরকালই স্বেচ্ছাচারী মেয়ে। আচ্ছা তোতা, একটু ভেবে দেখ না, মানে এটা তো একটা অনেক বড় সিদ্ধান্ত। বাড়িতে কেউ যখন মানতে চাইছে না, তখন থাক না তোতা, কিছুদিন থাক। তোরা না হয় বন্ধুত্বটা চালিয়ে যা, তারপর যদি কিছু দেখ, পরে গিয়ে যদি কোনো রকম গন্ডগোল হয় তখন কি করবি বলতো? কেউ কি কিছু বলতে পারে আগের থেকে? রূপের সঙ্গে যদি আমার বিয়েটা হয়েও যেত, তোমরা কি বলতে পারতে, গ্যারান্টি দিতে পারতে যে ওই বিয়েটা সুখের হতো? জল থই থই জল থই থই ভালোবাসা।